আল্লাহর নবী বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ, আপনি আমাকে রমজান পর্যন্ত আমার হায়াতের ভিতরে বরকত বাড়ায় দেন, আর আপনি আমাকে রমজানের বরকত দিয়ে দেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে, আল্লাহ আপনি আমাকে রমজানের আগ পর্যন্ত আমার হায়াতের ভিতরে বরকত দান করেন। আচ্ছা, রমজান মাস এর আগে যে শবে বরাতটা আসতেছে, এই তো 2-3 দিন পরে, শবে বরাতে আমাদের করণীয় কি? সাত সকালবেলা দিঘির পাড় যাব, গোপালগঞ্জ যাব, বিভিন্ন জায়গায় যাব, দেখবো সবচেয়ে বড় যেই গরু আছে 4-5 কেজি গরু গোশত আনবো, হালুয়া রুটি কিনবো, বানাবো, ঘরের ভিতরে সবাই মিলে খাবো, আনন্দ ফুর্তি। এই যে আমাদের শবে বরাত, নাকি ভাই? কথা বলেন। সবাই জানেন। তাহলে গোপালগঞ্জের মানুষ ওয়াজ ভালো বুঝে, কেন জানেন? গোপালগঞ্জে 30টা দাওরাওয়ালা হাদিস মাদ্রাসা আছে। কয়টা? 30টা দাওরাওয়ালা হাদিস মাদ্রাসা আছে। এই দাওরাওয়ালা হাদিস মাদ্রাসায় কি বুখারী শরীফ পড়ানো হয় না? এখান থেকে যে ছাত্ররা বের হচ্ছে মাঠে ময়দানে, মসজিদে, এরপরে ময়দানে কথা বলতেছে, সারাদিন মানুষ শুধু ওয়াজ শুনে বুঝে। কিন্তু এই গোপালগঞ্জে ওয়াজ করে বক্তারা মজা পায় কেন জানেন? উলামা ইকরামকে মুহাব্বত করে বেশি। সুবহানাল্লাহ। এবার শুনেন, শবে বরাতের দিন আমরা কি করব? শবে বরাতের দিন আমরা একটা রোজা রাখবো। 1টা পারে, 2টা পারে, 3টা পারে, কি করব? রোজা রাখবো। বিশেষ করে হালুয়া রুটির থেকে একটু দূরে থাকবো। দেখেন, আপনি একটা বেদাত চালু করবেন সমাজের ভিতরে, আপনার দেখা দেখে আরেকটা মানুষ শুরু করবে। এটা যখন শুরু করবে, আস্তে করে এটা একটা সমাজে ফিতনা। এখন তো বেদাতই হয়ে গেছে বেদাত সমাজে। মানুষ এটা ছাড়া মানে তার শবে বরাতই কাটে না। যার টাকা আছে সেও কিনে, যার টাকা নাই উদর করে কিনে, মোটামুটি তার খাইতেই হবে। গরুর মতো খায় ওই দিন, কঠিন খাওয়া খায়। আমার ওই দিন রুটি খাইতেই হবে। লজ্জা লাগে না? শবে বরাত এই জন্য না, শবে বরাতে রমজানের পূর্ণ প্রস্তুতি গ্রহণ করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শবে বরাতের রাতে নামাজ পড়তেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শবে বরাতের দিনে রাতে আমল করতেন, দিনে রোজা রাখতেন। আমার নবীকে এক সাহাবী জিজ্ঞাসা করেন, ও আমার নবী, আপনি কি আর রোজা বন্ধ করবেন না? আপনি কি সারা বছর রোজা রাখবেন? আমার নবী বলে, ও সাহাবী শুনে রাখো, একটা কথা শুনে রাখো, আমি তো রোজা এই জন্যই রাখতেছি, আমি রমজানের আগে পূর্ণ প্রস্তুতি গ্রহণ করতেছি। রমজানের আগে পূর্ণ প্রস্তুতি গ্রহণ করার মাস নাকি? আমরা রমজানের আগে পূর্ণ প্রস্তুতি গ্রহণ করব। আচ্ছা, শবে বরাতে কোনো নির্ধারিত নামাজ নাই কি? নাই। 12 রাকাত, 24 রাকাত, অনেক কথা বলে। কোরআন হাদিসে নির্দিষ্ট কোনো নামাজ নাই। আপনি 100 রাকাত, 200 রাকাত পড়েন, কোনো সমস্যা নাই। হ্যাঁ, 60টা সহিহ হাদিস আছে, আপনি রমজানে রোজা রাখতে পারবেন, এই শবে বরাতে রোজা রাখতে পারবেন। কথা বুঝতেছেন? কোন এরপরে ওই যে বিভিন্ন সূরা আছে নির্ধারিত করছে, আমার জানা নাই, অনেকে করে, এগুলো নাই কোনো জায়গায়। আপনি জাস্ট নামাজ পড়বেন। হ্যাঁ, আমি আপনাদেরকে একটা আমল শেখায় দিই। শবে বরাতের দিন আপনারা কি করবেন? শবে বরাতের দিন 2 রাকাত নামাজ পড়বেন, সালাতুত তাওবার নাম, আরো তো নামাজ পড়বেন, 2 রাকাত সালাতুত তাওবার নামাজ পড়বেন। লক্ষ্য করে শুনেন, সিজদায় যখন যাবেন, সিজদায় যাওয়ার পরে সুবহানা রাব্বিয়াল আলা 3, 5, 7 করতে হয় না? 3 বার পড়ার পরে রব্বানা গফিরলি, রব্বানা গফিরলি, রব্বানা গফিরলি, কয়বার? 3 বার। কয়বার পড়তে হবে? 3 বার পড়ার পরে ওই সময় একটু মনটা নরম করবেন। এটার অর্থ আমি বলতেছি, অর্থ বললেই বুঝবেন আমার পড়তেই হবে। কি পড়তেই হবে? এটা 3 বার পড়বেন। পড়ার পরে অর্থ অনেকে বুঝে গেছে। অর্থ হচ্ছে, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আপনি আমার সব গুনাহ মাফ করে দেন। কথা বুঝছেন? বলা যাবে ইনশাআল্লাহ। প্রথম রাকাতে 2 বার, 6 বার হবে। 3 তাসবিহ পড়ার পরে সুবহানা রাব্বিয়াল আলা 3 বার পরে এটা 3 বার, আবার দ্বিতীয়বার 3 বার, আবার দ্বিতীয় রাকাতে 3, 6 বার পড়া যাবে তো ইনশাআল্লাহ। এরপরে দিল নরম করে আল্লাহর কাছে বলবেন, এরে দয়ার মালিক, আমার মতো গুনাহগার দুনিয়ার জমিনে কেউ নাই। আয় আল্লাহ, আমার মতো গীবতকারী দুনিয়ায় আর কেউ নাই, আমার মতো মিথ্যাবাজার দুনিয়ায় কেউ নাই, আমার মতো ক্ষতি করনেওয়ালা আর কেউ দুনিয়ার জমিনে নাই, আমার মতো চোখ দিয়া জিনা করে, আমার মতো ব্যভিচারিণী দুনিয়ায় আর কেউ নাই।
আল্লাহর কাছে বারে বারে এই কথা বলবেন। দেখেন আমি আর আপনি মনে করি আমার আল্লাহ আমাকে কিছু দেয় নাই। অদুষ্ট আমার দিকে লক্ষ্য করো, দুনিয়ার জমিনের ভিতরে একটা ছেলে সন্তান যখন ভূমিষ্ঠ হয়, ওই ছেলের কি দাঁত থাকে বলেন? দাঁত থাকে? হাঁটতে পারে? আচ্ছা 6 মাস পরে যখন ছেলেটার দাঁত গজাইতে থাকে, আস্তে আস্তে করে টিপি টিপি করে যখন হাঁটতে থাকে, আর বলতেছে আমার ছেলে হাঁটা শিখে গেছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা আপনি কয়দিন আল্লাহর কাছে বলছেন, এরে দয়ার মালিক, আমার সন্তানের দাঁত নাই, তুমি আমার সন্তানের দাঁত দিয়ে দাও? বলছি আমার সন্তান হাঁটতে পারে না, আল্লাহ আপনি হাঁটার শক্তি দিয়ে দেন। আয় আল্লাহ আমার সন্তানের সমস্যা বলছি, আর এটা তো বলতি নাই। আমার মাওলার না বলা সত্ত্বেও আমার আল্লাহ এত কিছু দেওয়ার পরেও আমি আমার মাওলার সাথে নাফরমানি করেছি। এই দুনিয়ার জমিনের ভিতরে তুমি মদের বোতল নিয়ে মাতলামি করেছো।